আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SM মিতুস কুকিং। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ফেভারিট একটি রেসিপি, গরুর মাংস ভুনা। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার পেজটিকে ফলো করে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি গরুর মাংস রান্না করার জন্য 1 কেজি পরিমাণ মাংস এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি গরুর মাংসের ভিতরে আলু দিব, তাই আমি এখানে মিডিয়াম সাইজের 3টা আলু কেটে নিয়েছি। তো প্রথমেই আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব, তাই এখানে মাংসের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো মরিচ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 টেবিল চামচ এলাচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপ, অর্থাৎ 1 কাপের একটু কম, 1/2 কাপের একটু বেশি। আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তো এই সব মশলাগুলো দিয়ে আমি মাংসের সাথে ভালো করে একটু মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এক পাশে রেখে দিলাম। আর এখানে আমি গরুর মাংসের ভিতরে আলু দিব, তাই 3টা ছোট সাইজের আলু কেটে নিয়েছি। আলুর ভিতরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলোকে আমি একটু তেলে ভেজে নিব। তো আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় প্যান বসিয়ে প্যানটা একটু গরম করে নিয়ে আমি এর ভিতরে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে একটু ভেজে নিব। তাই তো আমার তেল গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি অন্য পাত্রে তুলে দিলাম। আর তুলে দিয়ে আমি এই প্যানের ভিতরেই মাংসটাকে দিয়ে দিলাম। আর মাংসটা দিয়ে আমি চুলার হাই হিটে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। তো চুলার হাই হিটে আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়েছি, আর ঢাকনাটা দিয়ে আমি কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি। তো মাংসটা থেকে অনেকটা পানি বেরিয়ে আসছে, আর এই পানিটাতেই আমি মাংসটা কিছুটা কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে আমি আরও কিছুক্ষণ জ্বালিয়ে নেব। তো ঢাকনাটা তুলে দিয়ে আমি কিছুক্ষণ পর পর এভাবে একটু নেড়ে দিচ্ছি, না হলে নিচে আবার পোড়া লেগে যেতে পারে। আর একবার নিচে পোড়া লেগে গেলে মাংসটার স্বাদ নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো মাংসটা থেকে যে পানিটা বেরিয়ে আসছিল, সে পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। যে পাত্রটায় আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছিলাম, সেই পাত্রটা ধুয়েই সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর এই পানিটাতে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। আমি ঢাকনা দিয়ে আরও জ্বালিয়ে নিচ্ছি কিছু সময়। তো এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই আলুগুলো।
আলুগুলো দিয়ে মাংসের সাথে আরও আমি ভালো করে একটু কষিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, এতে করে মাংসের ফ্লেভারটা খুব সুন্দর হবে আর খেতেও অনেকটা ভালো লাগবে। আর আমি তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি তেজপাতা দিয়ে দিলাম আর আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে জ্বালিয়ে কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার কষিয়ে নেওয়া প্রায় শেষ। মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখন আমি গরম পানি দিয়ে দিলাম 2 কাপ। তো আমি পানিটাকে আগে থেকেই গরম করে ফুটিয়ে নিয়েছি, আর এখানে কোনো রকম ঠান্ডা পানি অ্যাড করা যাবে না। আর পানিটা দিয়ে আমি কিছুক্ষণ আরও জ্বালিয়ে নিব মাংসটা যতক্ষণ না পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। আর আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি, কারণ আমি একদমই গ্রেভিটা রাখবো না। আপনারা যদি একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে বেশি করে একটু পানি দিতে পারেন। তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আর গরম গরম ভাতের সাথে এরকম গরম গরুর মাংস ভুনা খেতে খুবই ভালো লাগে। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার টিপসগুলো ফলো করে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল।